চ্যানেলএস ডিজিটালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নয়ন মির্জা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনাল। আসলে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের কমিটি রয়েছে, সেই কমিটি কিছুটা আসলে অসন্তোষ দেখা যায়, যার কারণে তো 1 নভেম্বর পটুয়াখালী বাস টার্মিনালের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 21 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যাতে মোহাম্মদ খলিলুর রহমানকে আহ্বায়ক এবং অনিক খন্দকার সহ 21 জনকে কমিটিতে রাখা হয়। পরবর্তীতে 27শে ডিসেম্বর পটুয়াখালী বাস মালিক শ্রমিক ইউনিয়নের একটি ভুয়া কমিটি দেখিয়ে বিভিন্ন শ্রমিকের মাঝে কিছুটা অসন্তোষ সৃষ্টি হয়। দেখা যাচ্ছে যে তারপর যে শ্রমিক ইউনিয়নের সেখানে যে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মীরা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ মৃধাকে করা হয়, কিন্তু এই কমিটিতে আসলে কোনো নির্বাচন বা কোনো কিছুই করা হয় নাই। এরকমটা দাবি করছে যে স্থানীয় যারা বাস ড্রাইভার আছে তারা সেরকমটা দাবি করছে। আমরা এখন কথা বলবো আসলে পটুয়াখালী বাস মালিক সমিতির যারা ড্রাইভার রয়েছে তাদের মধ্যে। 5 তারিখের পর আমাদের এই জায়গায় কোনো নির্বাচনই হয় না, এটা একটা ভুয়ো কমিটি নিয়ে এই জায়গায় আমাদের একটা ডিস্টার্ব করতেছে। আসলে 5 তারিখে কোনো বড় কোনো কমিটি নির্বাচনই এই জায়গায় হয় না পটুয়াখালীতে। আপনি কি এরকম ড্রাইভার না? আমি এই জায়গার পুরনো একজন ড্রাইভার, 12 নম্বর সদস্য। তাহলে নির্বাচন যদি না হয়ে থাকে তাহলে তারা কমিটি কিভাবে ঘোষণা করবে? এইটা ভুয়ো নির্বাচন দেয়, এটা কমিটি করে নেয়। নির্বাচনের কোনো আভাস দেখি এবার পরিবেশও সৃষ্টি হয়, কোনো নির্বাচনই হয় না। তাহলে সেই কমিটি করা হইলে কিভাবে? এখন আমাদের অজান্তে তারা যদি কমিটি করে আমরা তো জানি না। এখন পর্যন্ত কোনো নির্বাচন হয়নি, যদিও কোনো নির্বাচন যদি হয় সেটা হইল যে ভোট। আমরা এখন পর্যন্ত পুরো কোনো ভোট দেই। বর্তমানে একটা আহ্বায়ক কমিটি হয়েছে, এই আহ্বায়ক কমিটিতে তারা বর্তমানে স্থান চালাইতে আছে খুব সুষ্ঠুভাবে, যেভাবে চলতে আছে এইভাবেই চলুক, এতে আমরা সমাপ্ত এই কমিটি। মূলত বিষয় আমরা এদের কোনো নির্বাচন ভোট দেবো, আসলে আপনার নির্বাচন হয় না, কোনো ভোটও আমরা শ্রমিক ইউনিয়নের সদস্য, আমাদের তাতে সদস্য কার্ড আছে এবং রানিং বর্তমান যারা পরিচালনার লোক আছে, নির্বাচন হলে আমরা সেটা দেখবো না। আহ্বায়ক তার সাথে কথা বলতে পটুয়াখালী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে বিগত 2023 সালে যে নির্বাচিত কমিটি ছিল, সেই কমিটির তত্ত্বাবধানে বাস টার্মিনাল পরিচালিত আছে। সেই কমিটিতে সাধারণ সম্পাদক যিনি আছেন উনি আওয়ামী লীগপন্থী বিধায় উনি একটু দূরে থাকায় ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা অবস্থায় বর্তমান টার্মিনাল পরিচালনা আছে। এবং আমরা সাধারণ শ্রমিকদের ভিতর থেকে বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন সাধারণ শ্রমিকরা যৌথভাবে মালিক শ্রমিক সমন্বয়ে 5ই আগস্টের পরে একটি টার্মিনাল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির তত্ত্বাবধানে বর্তমানে আমরা এখন পর্যন্ত সেই 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাস টার্মিনাল শ্রমিকের পরিচালনায় আছি। এবং এর ভিতরে আমরা যে গুজবটা শুনতে পাচ্ছি যে বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়নে একটি নির্বাচন হয়েছে, আসলে আদৌ এই 5ই আগস্টের পরে বাস টার্মিনালে কোনো নির্বাচন হয় নাই। এই সাধারণ শ্রমিকরা আছে, যেহেতু আমিও একজন ভোটার এই শ্রমিক ইউনিয়নের, এবং আমার জানা মতে ওই যে ভুয়া কমিটিটা করা হয়েছে সেই কমিটিতে আমাকেও কার্যকারী সভাপতি পদে রাখা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, আমি কবে ফর্ম কিনলাম, কখন নির্বাচন করলাম, কে আমার নির্বাচন কমিশনার, কোথায় আমি ভোট দিলাম? আজকে পটুয়াখালী বাস টার্মিনালে 1000-এর উপরে শ্রমিক আছে, ভোটার আছে, সেখানে 170 জন নাকি ভোটার ছিল। এগুলি গুজব, বানোয়াট। এই যে সাধারণ শ্রমিক আছে, আপনি জিজ্ঞেস করেন এখানে কোনো নির্বাচন হয়েছে কিনা। এখন বাস টার্মিনালে 5ই আগস্টের পরে আমরা এই শ্রমিকরা সমন্বয়, মালিক শ্রমিক সমন্বয় যে টার্মিনাল পরিচালনা কমিটির আহ্বায়ক হিসাবে আমি দায়িত্ব পালন করতেছি। আমার সাথে আরো 20 জন ড্রাইভার এখানের কমিটিতে সদস্য পদে রয়েছে। আমরা যে পরিচালনা করতেছি এই 5ই আগস্টের পরে এই বাস টার্মিনাল সুন্দর, শান্তি, সুশৃঙ্খলভাবে চলতেছে। বাস টার্মিনালে একটি নির্বাচন হইলে পটুয়াখালীর প্রশাসন সহ আবহাওয়ায় জনগণ, বরিশাল বিভাগ সহ এটা জানার কথা যে পটুয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি নির্বাচন হইতেছে। আসলে আদৌ এরকম এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, নির্বাচন হয়নি। তারা শ্রম দপ্তরকে মিথ্যা ভুল বুঝাইয়া এই ফেসিবাদের একটা সুযোগ নিয়ে তারা আজকে এই একটা ভুয়া কমিটি আছে, ভুয়া নির্বাচন দেখাইয়া কমিটি আছে।